জনাবে উম্মুল বানিনের জীবনী নিয়ে যদি সংক্ষিপ্ত কিছু বলতেন এবং ওনার কি মঞ্জিলত বা কি ফজিলত, ওনার স্থানটা ইসলাম জগতে কতটুক। জনাবে উম্মুল বানিন কে, ওনার আসল নাম কি রোশন ভাই খুব কম লোক জানেন। জি জি। জনাবে উম্মুল বানিন ওনার আসল নাম হচ্ছে ফাতেমা বিনতে হিজাম আল কেলাবিয়া। ফাতেমা বিনতে হিজাম আল কেলাবিয়া, বানি কুলাইব ও বানি কিলাব আরবের বিখ্যাত বাহাদুর খানদান বা বংশ ছিল, জি জি, যার যোদ্ধারা বিখ্যাত ছিল আরবে। জি। জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাতের পরে মাওলাই কায়নাত 5 বছর কোনো বিবাহ করেননি, এটা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে। 5 বছর মাওলা আলী পিতা এবং মাতার ভূমিকা উভয় রোল আদা করেছিলেন বাচ্চাদের জন্যে। জি। যেখানে জানাবে জাহরা সালামুল্লাহ আলাইহা ওসিয়ত করে গিয়েছিলেন যে আলী আমার পরে তুমি বিয়ে করে নিও, কারণ একজন পুরুষ নারীবিহীন মানে তার জীবন আধরা বা ইনকমপ্লিট থাকে। ঠিক। আর বাচ্চারাও ছোট ছিল, কিন্তু মাওলাই কায়নাত জানাবে জাহরার মায়া মহব্বত বা ওনাকে অতিরিক্ত ভালোবাসতেন, তো ওই জায়গায় অন্য কাউকে নিয়ে আসতে চাচ্ছিলেন না। তো 5 বছর এইভাবে কাটিয়ে দিয়েছিলেন, 11 হিজরি থেকে 16 হিজরি পর্যন্ত। এই 5 বছর বংশের লোকেরা, আত্মীয় স্বজনরা সবাই মাওলাকে দেখছিল। বিশেষ করে ওনার বড় ভাই জানাবে আকিল, উনি নাসাব ছিলেন। নাসাব নুন সিন আলিফ বে, নাসাব মানে যিনি আরবের সমস্ত বংশের পরিচয় জানতেন, আনসাবুল আরবের উনি বিখ্যাত ছিলেন। তো একদিন উনি মাওলাই কায়নাতের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন বাড়িতে। তো মাওলাই কায়নাত খুব উদাসীন অবস্থায় বসে আছেন, মানে হাঁটুর উপরে মাথা রেখে কোনো একটা যেন চিন্তা করছেন। তো জানাবে আকিল ওনার ভাই, বড় ভাই এসে বললেন, আলী তোমাকে অনেক দিন ধরে দেখছি, তুমি খুব মানে চিন্তার মধ্যে আছো, খুব দুঃখের মধ্যে আছো, আর এটাকে দেখেও আমাদেরকেও খারাপ লাগছে। আলী, ফাতেমা আজ দুনিয়া থেকে গিয়েছেন, প্রায় 5 বছর হয়ে গেছে, বাচ্চারাও আস্তে আস্তে বড় হচ্ছে, তোমারও বাইরের কাজ থাকে, তো কেননা একটি ভালো সুকন্যা দেখে দ্বিতীয় বিবাহর কোনো একটা ব্যবস্থা করা যাক বা নির্ণয় নাও। জি জি। তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন, ভাই আকিল, আপনার পরামর্শ নিজের জায়গায় ঠিক, কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে আমি কাকে বিয়ে করব। তখন মাওলাই কায়নাতকে ওনার ভাই বললেন, তুমি কি ধরনের স্ত্রী বা জীবনসাথী পেতে চাও? তখন মাওলাই কায়নাত মনের কথা বললেন যে নবীর পরে নবীর পরিবার বা আহলে বাইতের সঙ্গে উম্মতের ব্যবহার খুব একটা ভালো ছিল না। তাই মাওলাই কায়নাত বললেন, যে দুঃখ কষ্ট আমি সইছি বা সচ্ছি, বা আমার স্ত্রী ফাতেমা সয়ে গেছে, আমার বাচ্চাদের জীবনে আমি এই দুঃখ কষ্ট দেখতে চাই না। তাই আমি চাচ্ছি আপনি আমার জন্য কোনো বাহাদুর খানদানের বাহাদুর কন্যা তালাশ করুন। দেখুন, এখান থেকে এবারে আসল ঘটনা শুরু, যে বাহাদুর বংশের বাহাদুর কন্যার তালাশ করুন, তার থেকে যেন আল্লাহ আমাকে বাহাদুর সন্তান দান করে, যে সন্তান আমার এই সন্তানদের খেয়াল রাখবে, হেফাজত করবে। তখন জানাবে আকিল বললেন, আমার নজরে বানু কিলাব আরবের সবচেয়ে বিখ্যাত বা শক্তিশালী কাবিলা, গোত্র, আর ওই কাবিলার সর্দার যার নাম হচ্ছে আবুল মাজল হেজাম বিন খালিদ, এটা কিন্তু জানাবে উম্মুল বানিনের পিতার নাম, আর ওনার মার নাম হচ্ছে লাইলা বা সামামা বিনতে সোহেল বিন আমির বিন মালিক। তো বললেন, এই বাড়ি এক কন্যা আছে যার নাম ফাতেমা, মানে ফাতেমার নামে নাম ফাতেমা, দেখতেও খুব সুন্দর আর বংশ হিসেবেও সুন্দর। যদি তুমি আমাকে অনুমতি দাও, মানে জানাবে আকিল বলছেন মাওলা আলীকে, যদি তুমি আমাকে অনুমতি দাও তো আমি তোমার প্রস্তাব ওখানে নিয়ে যেতে পারি, আর আমি আশা করি মানা করবে না, মানা হবে না। তো মাওলা বললেন, ভাই যান, আপনি যদি ভালো মনে করেন বিসমিল্লাহ। তো জানাবে আকিল এবারে আসছেন জানাবে উম্মুল বানিনের বাসায়, বাড়িতে, আর এসে পিতাকে ডাকলেন, যেরকম আমি আলীর সম্পর্কে প্রস্তাব নিয়ে এসেছি, এ বিষয়ে আপনারা কি বলতে চান? তো
তো মাওলা আলী নিজের সমস্ত দিক থেকে ক্ষমতা, দক্ষতা, শিক্ষা, সাখাওয়াত, জি, জি। সমস্ত দিক থেকে বিখ্যাত ছিলেন, এক পরিচিত ব্যক্তি ছিলেন। যেই জানাব উম্মুল বানিনের পিতা মাওলা আলীর নাম শুনলেন, খুব মানে উৎসাহিত, একটি আনন্দিত যে এত বড় পায়গাম এসেছে এত বড় জায়গা থেকে, ওনার স্ত্রী হবে আমার কন্যা। তো উনি বললেন আমার কোনো দ্বিমত নেই, আমি 100% মত। বা ওখানে ওনার স্ত্রী ছিলেন জানাব উম্মুল বানিনের মা, উনিও বললেন আমিও রাজি, তবে কন্যা মেন অধিকার রাখে, তাকে আমরা একটু জিজ্ঞেস করতে চাই। ঠিক ঠিক। তো জানাবে উম্মুল বানিনের কাছে এবারে মাতা পিতা আসছেন, আর গিয়ে বলছেন দেখো তোমার সম্পর্কে একটা প্রস্তাব এসেছে। আগে বলেননি কার প্রস্তাব। তো জানাবে উম্মুল বানিন বললেন প্রস্তাব এসেছে, তো আপনার এ বিষয়ে কি বলেছেন? তো মাতা পিতা বললেন যে তোমার কাছ থেকে জানতে চাই, তুমি যদি বলো তাহলে হ্যাঁ বলবো, আর নইলে মানা করে দেবো। তো পাত্রকে তখন বলা হলো যে মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব, ওনার জন্য তোমার সম্পর্ক এসেছে, রিশতা এসেছে। জানাবে উম্মুল বানিন মনে হয় কোনো অন্তরের কোনো কোনায় আগে থেকেই জায়গা করে রেখেছিলেন যে যদি এমন ব্যক্তি আমার স্বামী হয় তো আমার জীবন সাধন হয়ে যাবে। যেই মাওলায়ে কায়নাতের নাম শুনেছেন, উনি শুধু একটা কথা বললেন, বাবা আমি কি ওনার সেবা করার যোগ্য হব? কত বড় কথা বলছেন, কত সম্মানের সঙ্গে। উনি কি আমার সেবা কবুল করবেন, আমার খেদমত গ্রহণ করবেন? আমি যদি এই সুযোগ পাই তো আমার নসিব খুলে যাবে। আমার চেয়ে এর চেয়ে তো বড় কথা হতেই পারে না। আর ওনার চেয়ে তো উত্তম ব্যক্তি আল্লাহর নবীর নজরে কেউ ছিল না। ফাতেমাকে যখন ওনার জীবনসাথী করেছিলেন, তো নবী করিম ইসলাম এই কথাই বলেছিলেন যে ফাতেমা আমি তোমার বিবাহ এমন এক ব্যক্তির সঙ্গে করছি যে আমার নজরে এখন এই বিশ্বের সবচেয়ে সুন্দর পুরুষ। তো আমার নসিবও যদি সেই ব্যক্তি আসে তো এর চেয়ে তো বড় কথা হতে পারে না। বাবাজান আমার তরফ থেকে কোনো দ্বিমত নেই, আপনারা রিশতা পাক্কা করে দিতে পারেন। সুতরাং ইতিহাস লিখছে একই বৈঠকেই ফাইনালাইজ হয়ে গেল, রিশতা পাকা হয়ে গেল। আর এবারে বিবাহর প্রস্তাব হলো। এবার হচ্ছে ঘটনা বিবাহর পরে, বিবাহ হয়ে গেল, এখানে অনেক ঘটনা, সেগুলো আমরা বলছি না। বিবাহ হয়ে গেল। এবারে বিবাহর পরে যখন ফার্স্ট টাইম জানাবে উম্মুল বানিন মাওলায়ে কায়নাতের বাসায় আসছেন, জানাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিরান ঘর বা মাওলা আলীর বিরান ঘরকে এবারে আবাদ করতে এসেছেন। একটি নতুন সিলসিলা শুরু হতে যাচ্ছে। তো যখন জানাবে উম্মুল বানিন বাসায় এসেছেন মাওলায়ে কায়নাতের, ওখানে অলরেডি আগে থেকে ইমামে হাসান হোসেন আলাইহিস সালাম ছিলেন, জায়নাব কুলসুম ছিলেন। তো মাওলায়ে কায়নাত স্ত্রীকে নিয়ে, নতুন বউকে নিয়ে ঘরে প্রবেশ করলেন, আর বাচ্চাদেরকে ডাকলেন, ইমামে হাসান হোসেনকে ডাকলেন এবং জায়নাব কুলসুমকে ডাকলেন। আর আরবদের দস্তুর হচ্ছে যে দ্বিতীয় বিয়ে করলে তাকে ছেলেরা বা মেয়েরা, সন্তানেরা, মানে আগের বউয়ের সন্তান বা আগের ছেলে মেয়েরা খালা বলে ডাকতো, মানে মায়ের বোন খালা বলে ডাকতো। তো মাওলা বললেন তোমরা খালা আমাকে সালাম করো, বা রওয়াতে পাওয়া যায় মা বলতে বললেন যে মা বলে সালাম করো, আদরে আমরা সৎমাকেও মা বলে ডাকি। তো মা বলে সালাম করতে বললেন, নইলে খালামা বলে সালাম করার জন্য বললেন। বাচ্চারা এতদিন পরে মায়ের মতন কাউকে পাচ্ছিলেন, তো মানে ছুটে আসছে। আর জানাবে উম্মুল বানিনের সঙ্গে 4 জন, মানে ইমামে হাসান হোসেন প্লাস জায়নাব কুলসুম জড়িয়ে ধরেছে, আর খালাজান বা মা বলে সালাম করেছেন। জানাবে উম্মুল বানিন 4 বাচ্চাকে নিজের কোলের সঙ্গে জড়িয়ে নিয়ে কেঁদে চুম্বন করলেন। এটা খুশির কান্না ছিল। চুম্বন করলেন, চুম্বন করার পরে বললেন, আয় বাচ্চারা, আয় হাসান হোসেন, আয় জায়নাব কুলসুম, আমি তোমাদের মা হয়ে আসিনি। বিরাট বড় কথা, কিন্তু আমি তোমাদের মা হয়ে আসিনি, বা তোমরা আমাকে মা বা খালা বলবে না, আমি তোমাদের সেবিকা, খাদেমা হয়ে এসেছি, তোমাদের বাড়ির ঝি হয়ে এসেছি, তোমার পিতার দাসী হয়ে এসেছি। তো এক দাসীর মতো আমাকে নাম ধরেও ডাকতে পারো তোমরা। এত বড় কথা বললেন। কিন্তু আহলে বায়তের ঘরানার বাচ্চারা কখনো নাম ধরে ডাকতেই তো পারতেন না, সবসময় ওনারাও মানে খালামা বা মা বলে ডাকতেন, এটাই ইতিহাসে লেখা হয়েছে। আর এর প্রভাব ছিল কি একবার ভেবে দেখুন রওশন ভাই, যেটা ইতিহাসে লেখা হয়েছে, নিজেকে জানাবে উম্মুল বানিন সবসময় দাসী মনে করতেন। যেটা বললাম 5 বছর পরে 16 হিজরিতে
বিবাহ হয়। হুম 10 বছর জানাবে উম্মুল বানিন কোনো সন্তান নেননি। কেন? না, আমি জাহরার বাচ্চাদের লালন পালন করব। আচ্ছা। মা ফাতেমার বাচ্চারা ছোট ছিলেন, উনি বললেন আলী যদি আমাকে অনুমতি দেন তো আমাকে ক্ষমা করবেন, আমি কিছুদিন এদের লালন পালন করতে চাই, খেয়াল রাখতে চাই। আমি যদি বাচ্চা নেই তো আমার ধ্যান আমার বাচ্চার দিকে চলে যাবে, ঠিক ঠিক। হয়তো এই বাচ্চাদেরকে আমি ওইভাবে খেয়াল রাখতে পারবো না, লালন পালন করতে পারবো না যার তারা অধিকার রাখে, হক রাখে। 10 বছর কোনো বাচ্চা নেননি। বিয়ের 10 বছর পরে 26 হিজরিতে মাওলা আব্বাস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। এটা কিন্তু ইতিহাস। তো এই যে 10 বছর মানে মায়ের মতো যত্ন করে পালন করেছিলেন। আর জানাবে উম্মুল বানিনের আসল নাম ফাতেমা ছিল, তো মাওলাই কায়নাত ওনাকেও ফাতেমা বলে ডাকতেন। তো একদিন জানাবে উম্মুল বানিন বললেন, আয় আবুল হাসান, আয় আলী ইবনে আবি তালিব, আমার মাওলা, আপনি আমার আকা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার একটা দাবি, আপনি বাচ্চাদের সামনে ফাতেমা বলে আমাকে ডাকবেন না, কেন আপনি ফাতেমা বললে এদের মায়ের কথা মনে পড়ে। তাই আমি অনুরোধ করব আপনি আমাকে উম্মুল বানিন মানে এই বাচ্চাদের মা বলে ডাকবেন। এই হচ্ছে আসল ঘটনা। ওনার যে উম্মুল বানিন ওনার পদবি বা লাকাব, তার কারণ ছিল এটাই যে জানাব উম্মুল বানিন নিজেই খায়েশ করেছিলেন যে আয় মাওলা, আপনি আমাকে উম্মুল বানিন মানে সন্তানদের মা, বাচ্চাদের মা, আমি হাসান হোসেনের মায়ের মতো বা জানাব কুলসুমের মায়ের মতো, তা আমাকে সন্তানের মা বলে ডাকবেন, বাচ্চাদের মা বলে ডাকবেন, ফাতেমা বলে ডাকবেন না, যাতে এই বাচ্চারা আঘাত না পায়। তখন থেকে মাওলাই কায়নাত উম্মুল বানিন বলে ডাকতেন। এই জন্যে ওই নামে উনি বিখ্যাত বা পরিচিত। আর আজ আরব দেশে ওনার ফাতেমা কেলাবিয়া, যে ওনার নাম ফাতেমা বিনতে হেজাম আল কেলাবিয়া, এটাও কিন্তু খুব কম পরিচিত, সবাই উম্মুল বানিন নামেই ডাকে। ওনার জিয়ারতনামা সব জায়গায় ওখানেই উম্মুল বানিনই লেখা হয়েছে। তো এই ছিলেন জানাবে উম্মুল বানিন। ওনার 4টে সন্তান কারবালার ময়দানে শহীদ হয়েছিল। মাওলা আব্বাস, জানাবে আবদুল্লাহ, জাফর এবং উসমান, এই 4টে ওনার নিজের সন্তান কারবালার ময়দানে ইমাম হোসেনের সঙ্গে গিয়ে শহীদ হয়েছিল। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম, উনি নিজের ছেলে আব্বাসকে বা বাচ্চাদেরকে এত সুন্দরভাবে তরবিয়ত করেছিলেন। মাওলাই কায়নাতকে বিশেষ করে জানাবে উম্মুল বানিন বলতেন, বেটা আমি এই বাড়ির ঝি বা দাসী, আমি নিজেকে খাদেমা মনে করি। আকা মাওলা ইমামে হোসেন, আকা মাওলা ইমামে হাসান, জাইনাব ও কুলসুম এনারা শাহজাদি। সুতরাং তুমি এক দাসীর সন্তান মনে করে নিজেকে এদের গোলাম মনে করবে। কত সুন্দর তরবিয়ত দিচ্ছেন জানাব উম্মুল বানিন মাওলা আব্বাসকে। নিজেকে আকা মনে করবে না, আকার গোলাম মনে করবে। হাসান হোসেন তোমার আকা, তুমি গোলাম। আর এই জন্যে মাওলাই কায়নাতের ছেলে মাওলা আবুল ফজল আব্বাস মায়ের শিক্ষার উপরে সারা জীবন কখনো ইমামে হাসান হোসেন ভাই বলে ডাকেননি। এটাও ইতিহাসে বিখ্যাত, কখনো ভাই বলে ডাকেননি। সৎ ভাই ছিলেন, বড় ভাই ছিলেন, কিন্তু ভাই বলে ডাকে সবসময় আকা বলতেন, মাওলা বলে ডাকতেন। একদম শেষ মুহূর্তে যখন মাওলা আব্বাস এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, কারবালার ঘটনা মোসাহেবে আমরা শুনি বা শোনাই বা পড়ি, যখন বিদায় নিচ্ছিলেন তো ইমাম হোসেন আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন মাওলা আব্বাসের কাছে, আব্বাস তোমার কি কোনো শেষ আশা আছে? তো মাওলা আব্বাস বললেন, আকা যখন আমি দুনিয়া এসেছিলাম সর্বপ্রথম আপনার কোলে এসে আমি চোখ খুলেছিলাম, আপনার জিয়ারত করেছিলাম। সুতরাং আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি চাচ্ছি শেষবারের মতো আপনার জিয়ারত করতে চাই। ওই সময় চোখে রক্ত ছিল, ইমাম হোসেন পুছে দিলেন, বললেন আব্বাস তাকাও আমার দিকে, তবে আমারও একটা তোমার কাছে দাবি। এবারে এই কথাটা খুব অন্তরে লাগে। আমারও তোমার কাছে একটা দাবি, তুমি তোমার মায়ের কথা মতো সারা জীবন আমাকে আকা মাওলা বলে ডেকে এসেছো। আমার ভাই আব্বাস, আমার মন চাচ্ছে, আমি শুনতে চাই তুমি তোমার মুখ থেকে আমাকে একবার ভাই বলে ডাকো। তুমি একবার আমাকে ভাই বলে ডাকো, আমি খুব খুশি হব। শেষবারের মতো মাওলা আব্বাস বললেন, ইয়া আখি হোসেন বা ইয়া আখি আবা আবদুল্লাহ আলাইকা মিন্নি আসসালাম। এটা শেষ সালাম ছিল। ইয়া আখি আবা আবদুল্লাহ আলাইকা মিন্নি আসসালাম, আমার ভাই আবা আবদুল্লাহ ইমাম হোসেনের কুনিয়াত, আপনার উপরে আমার শেষ সালাম। এই বলে নাকি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো এটা ছিল মায়ের তরবিয়তের আসার। তো এই বিবি হচ্ছেন জানাবে উম্মুল বানিন। মনে রাখবেন, ইসলামে 4 জন ব্যক্তিকে বাবুল হাওয়ায়েজের দরজা দেওয়া হয়েছে। ইসলামিক ইতিহাসে 4 জন ব্যক্তিকে
বাবুল হাওয়ায়েজ মানে যাদের তাওয়াসসুলে ওসিলায় হাজাত পুরো হয়, মনোকামনা আশা পুরো হয়, জি জি, এই 4 জনের মধ্যে সর্বপ্রথম যে নাম উল্লেখ হয়েছে এই বিবির নাম জানাবে উম্মুল বানিনের মৌলা আব্বাস আলাইহিস সালামের মা। মা। কেননা স্বয়ং মাওলা আলী উনি কায়নাতের মুশকিল কষা ছিলেন। ঠিক ঠিক, মাওলা আলীর মুশকিলকে জানাবে উম্মুল বানিন আসান করে দিতেন। মানে এত পবিত্র নফসের মালিক ছিলেন ঠিক, যে মাওলাই কায়নাত অনেক অনেক সময় ওনার থেকে পরামর্শ নিতেন, আর উনি যেটা বলতেন মাওলা সেটা করতেন, আর সমস্যার সমাধান হয়ে যেত। এটা ইতিহাসে এইভাবে লেখা হয়েছে। একটা উদাহরণ দেওয়া হয় যে মাওলাই কায়নাত নিজের প্রয়োজন এনার সঙ্গে বয়ান করতেন, যেখানে উনি নিজেই মুশকিল কোষায় কায়নাত ছিলেন। তো প্রথম বাবুল হাওয়ায়েজ যাকে বলা হয়েছে জানাবে উম্মুল বানিনকে, দ্বিতীয় বাবুল হাওয়ায়েজ বলা হয়েছে মাওলা আবুল হল আব্বাসকে, তৃতীয় বাবুল হাওয়ায়েজ বলা হয়েছে জানাবে আলী আসগরকে, আর চতুর্থ বাবুল হাওয়ায়েজ যেটা বলা হয়েছে ইমামে মুসা কাদিম আলাইহিস সালামকে। ঠিক। তো এই যে বাবুল হাওয়ায়েজ এনার পদবী লাকাব, এর প্রভাবও আমরা দেখেছি রশন ভাই। আমি বহু বছর আরবদের মাঝখানে বা ইরানিদের মাঝখানে থেকে এটা দেখেছি, তারা যখন সমস্যার মধ্যে পড়ে বা সমস্যার সম্মুখীন হয়, কোনো হাজাত হয়, বড় পরেশানি হয় বা কোনো মুরাদ পেতে চায়, আর তাদের সামনে যখন কোনো উপায় থাকে না, কোনো সুরাহা বা রাস্তা দেখা যায় না, তখন তারা বিবি উম্মুল বানিনের তাওয়াসসুল করে আর মান্নত মানে। এগুলো আমরা সবাই কিন্তু প্র্যাকটিক্যাল করেছি আর আলহামদুলিল্লাহ এর সুফল পেয়েছি। জানাবে উম্মুল বানিনের নজর বা মান্নত মানে যে আমার এই মুরাদ যদি পুরো হয়ে যায়, আমার এই হাজার যদি পুরো হয়ে যায়, আমার মনোকামনা আশা যদি পুরো হয়ে যায়, যে বিষয় হোক না কেন, তো আমি আমার বাড়িতে জানাবো উম্মুল বানিনের দস্তরখান বিছাবো আর নজর করব। বিশেষভাবে নজর করতে হয় প্রসেস। তো আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে জানাবো উম্মুল বানিনের নজর করার মান্নত মেনেছে। 3 দিন, 1 সপ্তাহ, খুব বেশি 40 দিনের মধ্যে তার মনোকামনা আশা পুরো হয়ে যায়, আর সেইভাবে নজর করে। আমার চোখের সামনে একটা ঘটনা আমি এখানে ছোট করে শোনাতে চাই। আমি দামেশকে যখন বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার রওজায় যাই, তো ওখানে রশন ভাই একদিন খুব বড় দস্তরখান বিছানো হয়েছে বিবি জাইনাবের হারামে। রওজায় বড় দস্তরখান বিছানো হয়েছে, শাহী দস্তরখান, সমস্ত প্রকারের আল্লাহর নেয়ামত সেখানে রাখা হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এই দস্তরখান কি বিষয় নিয়ে, কোনো বিশেষ উপলক্ষে? তখন ওই যে দস্তরখান, যে একজন সৌদি আরবের বাসিন্দা, আরবপতি, কোটিপতি মানুষ, উনি ওই দস্তরখানটা বিছিয়েছিলেন। তো আমি কারণ জিজ্ঞাসা করলাম, তখন বললেন যে আমার স্ত্রী ব্রেস্ট ক্যান্সারে ভুগছিল, লাস্ট স্টেজ, ডাক্তার বলেছিল এর আর চিকিৎসা সম্ভব নেই। আমরা আপ্রান্ত চেষ্টা করেছি, বিদেশে নিয়ে যেতে পারেন, জার্মান নিয়ে যান, ওখানকার টেকনোলজি অনেক উন্নতম বা মেডিকেল সায়েন্স অনেক উন্নতম, হয়তো চিকিৎসা কিছু হতে পারে, কি একটু আরাম হতে পারে, তবে আমাদের এখানে আর এর চিকিৎসা নেই। তো চিকিৎসার জন্যে নিয়ে যাচ্ছিল জার্মান। তো মাঝখানে তারা সিরিয়ায় আসে, দামিশকে, সৈয়দে জাইনাব, বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা জিয়ারতের জন্য, যে আমরা যাওয়ার আগে একবার জিয়ারত করে যাই, জানি না ফিরে আসবো কিনা, বেঁচে থাকবো কিনা, শেষবার একবার জিয়ারত করে যাই। তো ওখানে আসে। এবারে ওখানে এসে এই বিবি উম্মুল বানিনের ওয়াফাতের রাত ছিল, মজলিস হচ্ছিল। আরবের বিখ্যাত খতিব উনি মজলিস পড়ছিলেন, আব্দুল হামিদ মহাজির, খুব বিখ্যাত, বা শেখ আল ওয়াইলি বিখ্যাত ছিলেন। যাই হোক, মজলিসে স্বামী স্ত্রী ওখানে উপস্থিত ছিলেন, আর ওই খতিব বলছিলেন যে যদি কারোর মনোকামনা আশা থাকে, কোনো মুরাদ থাকে, তো জানাবে উম্মুল বানিকে যদি তাওয়াসসুল করা হয়, তো তার হাজাত পুরো হয়ে যায়, মনোকামনা আশা পুরো হয়ে যায়। আর তার জন্য এইভাবে তাকে দস্তরখান বিছাতে হবে, নজর করতে হবে, মান্নত মানতে হবে। উভয় স্বামী স্ত্রী ওই মজলিসে বসে তারা মান্নত করলো যে আমি যদি সুস্থ হয়ে যাই, ওই স্ত্রী যে আমি যদি সুস্থ হয়ে যাই, আমার ক্যান্সার যদি ভালো হয়ে যায়, আমি জানাবে উম্মুল বানিনের নজর করবো, দস্তরখান বিছাবো। স্বামীও ওই নজর মানলেন যে আমার বউ যদি ভালো হয়ে যায়, আমি জানাবো উম্মুল বানিনের দস্তরখান বিছাবো, নজর করবো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, এরা মজলিসের পরে বাড়ি গিয়ে ঘুমিয়েছে। রাত্রে ওই স্ত্রী নাকি স্বপ্ন দেখছে যে একজন বিবি এসে ওনাকে বলছেন, তুমি বিবি জাইনাবের জরির ধোয়ান, মানে বিবি জাইনাবের জরি ধুয়ে ওই পানি পান করো, তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। বিবি এসে বলে চলে গিয়েছেন। সকালে উঠে ওই মহিলা হারামে যাচ্ছে, বিবি জাইনাবের হারামে গিয়ে, এটা কিন্তু ওনার কেরামতের মধ্যে উল্লেখ হয়েছে, হারামে গিয়ে ওখানে পানি নিয়ে জরি ধুয়ে ওটা পান করেছে। কি প্রভাব দেখুন, কারেন্ট প্রভাব দেখুন, আসার দেখুন। মানে পান করার পরে সারাদিন সুস্থ ছিল, যেখানে সবসময় যন্ত্রণা হচ্ছিল, রাত্রে ঘুমাতে পারছিল না, রাত্রে ঘুমিয়েছে, কোনো ডিস্টার্বেন্স নেই, একদম শান্তির সঙ্গে
রাত পার হয়ে গেছে, কোনো না ব্যথা না যন্ত্রণা কিছু না। এরা কিন্তু দামেস্কে এসে ওখানকার বিখ্যাত হসপিটাল আমাদের শিয়া মারজা বা মুস্তাহিদ জানাবে মহসেন আমিন, মাশফাল মুস্তাহিদ, দামেস্কে বিখ্যাত মুস্তাহিদ, ওনার ওই হসপিটালে ওখানে গিয়ে তারা একবার রিচেক করালো যে যাওয়ার আগে একবার এখানে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে দেখি হয়তো এরা কোনো চিকিৎসা করতে পারবে। ওরাও রিপোর্ট করে দেখে যে লাস্ট স্টেজ, এখানে আর কোনো উপায় নেই। কিন্তু এই পানি পান করার পরে যখন স্বস্তি পেল, আরাম পেল, এদের আগামী 2 দিন পরের টিকিট ছিল ঠিক জার্মান যাওয়ার, তো আরাম পেল। তো স্ত্রী বলছে আমার কোনো কষ্ট লাগছে না, আমি যেন ঠিক হয়ে গেছি, আমি যেন সুস্থ হয়ে গেছি, কোনো আর জ্বালা যন্ত্রণার ব্যথা কিছু নেই, আমি আরামের সঙ্গে রাত কেটিয়েছি, সকাল উঠেছি, ফ্রেশ উঠেছি। কেননা একবার আমরা হসপিটালে যেয়ে টেস্ট করে দেখি। তো বলে গতকালকেই তো টেস্ট করেছি, রিপোর্ট দেখাচ্ছে তুমি লাস্ট স্টেজে। তো বলে আমি পানি পান করেছি, আমার মনে হয় এর একটা প্রভাব পড়েছে আমার শরীরের উপরে। বিশ্বাস করুন, পরের দিন পানি পান করার 2য় দিন আবার গিয়ে পুরো প্রসেস নর্মাল, পয়সাওয়ালা ছিল, টেস্ট করিয়েছে। আজকের রিপোর্ট হাতে আর গতকালকের রিপোর্ট হাতে। ডাক্তার যখন রিপোর্ট দেখছে অবাক, ডান সাইডে দেখছে নতুন রিপোর্ট ক্লিয়ার, কোনো ক্যান্সারের ভাইরাস নেই, কিছু নেই। আর বাঁ সাইডের রিপোর্টে পুরো জড়ো মানে ক্যান্সারের ভাইরাস ভরে আছে, মানে পুরো ডিফেক্টেড। ডাক্তার জি তোমরা কি করেছো, রাতারাত কি এমন ওষুধ দিয়েছো, কি ওষুধ খেয়েছো? তখন বলছে ডাক্তার সাহেব আমরা কিছু দিইনি, কোনো ওষুধ খাইনি, শুধু এক বিবি এসে বলেছে যে বিবি জানাবের জরি ধুয়ে পানি পান করো, তোমার বউ ঠিক হয়ে যাবে, বা ওকে বলেছিল তুমি পান করো, তুমি ঠিক হয়ে। আমার বউ ওটাই পান করেছে, আলহামদুলিল্লাহ। তোমার বউকে কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, একদম সে সুস্থ হয়ে গেছে, একদম নর্মাল হয়ে গেছে। বিশ্বাস করুন, ওখান থেকে ওরা ওখানে সঙ্গে সঙ্গে দস্তরখান লাগিয়ে দেয়। আর আজও প্রতি বছর ওই একদিন এসে ওরা ওখানে দস্তরখান বিচায়। তো মনে রাখবে এটা সামনের ঘটনা। তো আশা করি এইভাবে যদি কারোর জীবনে কোনো অসুবিধা থাকে, কোনো সমস্যায় থাক না কেন, বিবি উম্মুল বানিনের কাছে যদি তাওয়াসুল করা হয়, মুরাদ চাওয়া হয়, তো আশা করি পুরো হয়ে যাবে। আর তারপরে নজর করতে হবে। আর কীভাবে নজর করতে হবে, যদি কারোর মনোকামনা আশা পুরো হয়ে যায় তো সে জিজ্ঞেস করলে আমি বলে দেবো।